আজ ব্যাচেলারদের জন্য রান্না করেছি। আরে বাবা, যারা রান্না পারেন না, শুধু কি ওই বিরিয়ানি কিনে খেলেই চলে? তো এভাবেও তো বাড়িতে রান্না মাঝে মধ্যে করা যায় নাকি? হাঁড়ি তো করা সকলের ঘরেতেই আছে। তো চলুন রান্নাটা শুরু করি। কি কি রান্না করছি সেটা আমি বলবো আগে আগে। এখানে আমি 3 রকম পেঁয়াজ কেটে নিয়েছি 3টে তরকারির জন্য। আলুটা আমি সিদ্ধ দেবো, আরে আলু ভাতে খাওয়ার জন্য। তো এখানে মটর আর আগে আধ ঘন্টা আগে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি। তো এখানে মাছটা প্রথমে নিয়ে নেব, ঠিক আছে? মাছটা তো নিয়ে নিয়েছি, হাই যা ভুলে তো গেছি, সেই ভাত চড়াতে হবে, তো ভাতটাই তো হতে বেশি সময় লাগে। তো এখানে আমার বাড়িতে 4 জন আছে আমার ছেলেকে নিয়ে, তো ছেলে আধ ডিবা চাল খায়, তাই জন্য আধ ডিবা নিয়ে নিয়েছি। তো এখানে চালটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম আর গরম জল ওর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো দিতে ভুলবেন না যদি আলু ভাতে খেতে পছন্দ করেন। গ্যাসটা আমি ওইদিকে করে দিলাম, ডালটা এখানে চড়াতে হবে, তো এত সময় কার কাছে আছে? দুদিকে দুটো রান্না করব, ঝটপট হয়ে যাবে। ডালটা ঢেলে দিলাম প্রেসার কুকারে, তারপরে হলুদ নুন আর 2টো লং দিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি, কেউ ডালে লং দেয় না, কিন্তু আমি দিয়ে দেখবেন হেভি টেস্ট লাগে। তো একটা মশলা করে নিন, মাছের মশলা। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা বড় ছিল। আর হ্যাঁ, ব্যাচেলারদেরকে বলছি, এই যেখানে গ্রেটও করে নিতে পারেন যদি না মিক্সি থাকে, ঠিক আছে? তারপরে তো গুঁড়ো কিনতেই পাওয়া যায়, এই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর একটা গ্রিন চিলি দিয়েছি। হ্যাঁ, কাঁচা লঙ্কা বলে বাংলায় ওইটাকে, ঠিক আছে? তো এইভাবে দানা দানা টাইপের পেস্ট করে নিন। আর যদি গ্রেটারে করেন এইভাবেই পেস্টটা হবে। তো ভাতটা দেখুন ওইখানে হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিতে হবে। তো মাছের মধ্যে যে মশলাটা করে রেখেছিলেন ওটা দিয়ে দিন। এখানে এরা দুজন বিরাট ঝগড়া করছিল। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, মালেকার মায়ের কাছ থেকে না ধনেপাতাটা নিয়ে এসেছিলাম। তো পেঁয়াজ কলিটা দেখে বিরাট গা জ্বলে যাচ্ছিল ওর, কেন কি জানি, ভীষণ ঝগড়া করছিল। আর দিয়েছি দুজনকে 2টো থাপ্পড়। এটা কিন্তু মাছের তরকারিতে যাবে পেঁয়াজ কলি আর ধনেপাতা। প্রথমে পেঁয়াজ কলিটা দিয়ে দেবো, পরে ধনেপাতাটা সার্ভ করব যখন আমি মাছের তরকারিটা নামাবো তখন। তো একটু বেশি পরিমাণে তেল দেবেন। তবে একটা কথা এখানে বলে রাখি, মাছের যে তরকারিটা করছি ওটা কাঁচা মাছের, রুই মাছের কাঁচা কাঁচা তো মাছটা, তো আপনারা চাইলে হালকা হালকা ভেজেও নিতে পারেন। তো আমার শ্বশুরমশাইয়ের খুবই প্রিয় একটা রান্না এটা, তো আমি তার জন্যই রান্নাটা করছি। আমি কিন্তু মাছ খেতে পছন্দ করি না, কিন্তু যারা মাছ খেতে পছন্দ করেন তারা এভাবেও করতে পারেন, আর হালকা মাছটাকে ভেজেও রান্না করতে পারেন, ঠিক আছে? এইভাবে সেম পদ্ধতিতে। তো শুধু ফারাকটা এটাই হবে, মাছটাকে ভাজতে হবে। তো পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে ওখানে দেখলাম যে ভাতটা উগলে উঠেছিল। তো দেখুন এখনও কিন্তু হয়নি, চিপলে সে চালই আছে। তো ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে, ঘুমিয়ে যা ঘুমিয়ে যা। তো এখানে দেখুন আমার ডালটা সিটি হয়ে গেছে, তাই জন্য আমি এখানে মাছটাও চড়িয়ে দিয়েছি। এখনও কিন্তু ভাত হয়নি, দেখেছেন বন্ধুরা? তো আগে ভাতটাই কিন্তু চড়াবেন। এখানে মাছটা ফুটে উঠেছে। তো এখানে কি করতে হবে, মাছের নুনটা টেস্ট করতে হবে। নুন যদি না দেন তাহলে কিন্তু সকলের কাছে, ঘরের লোকের কাছে গাল খাবেন, ঠিক আছে? তো গ্রিন চিলি দিয়ে দিন, কাঁচা লঙ্কা বাংলায় বলে। হ্যাঁ, তো কি কি যেন বলছিলাম, মাছটাকে এভাবে উল্টে দিবেন। তো তারপরে কি করতে হবে যেন, হাই যা ভুলে গেছি। ও হ্যাঁ, ধনিয়া পাতাটাকে ছড়িয়ে দিতে হবে। তো ব্যাস, গ্যাসটাকে বন্ধ করুন, হয়ে গেল আপনার মাছের তরকারি। তারপরে এভাবে দেখুন ভাতটাকে একটু চিপবেন, ঠিক আছে? চিপার পরে যেন 2 টুকরা হয়ে যায়, আর ভাতটা যেন একটু ম্যাশি ম্যাশি টাইপের হয়ে যায়। মানে 2টো আঙুলের দ্বারা চিপলে যেন চিপা হয়, এইটাই তো বলছি গোদা বাংলায়, ইংরেজিটা বুঝতে পারছেন না নাকি? তো এটা তেলটা কেন চড়িয়েছি বলুন তো? ও হ্যাঁ, আলু ভাতের জন্য। আলু ভাতে দিয়েছিলাম, মনে নেই? তো কি মনে হলো, কড়াটা চড়িয়ে দিলাম, জিরা দিলাম, তেল দিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? পোস্তটা পরে ছড়িয়েছি, বলতে ভুলে গেছি। আরে পোস্তুর অনেক তো দাম না, ওই জন্য কম দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তারপরে যেন কি বলছিলাম, তো কড়াতে আবার একটু পেঁয়াজ দিলাম, তেল দিলাম, আর যে মটর ডালটা সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি। শেষে কিন্তু নুনটা একটু চেক করে নেবেন। এই যে ফুটে গেল জলটা, আর পরিমাণ মতন একটু জল দেবেন। আরে দেখুন আবার উঠার চেষ্টাই করছেন নি, বলছে আমি জলেতে আমার খুব ভালো লাগছে, এই চড়তেই আছে কাঁচা কী বলে শুকনো লঙ্কাটা জলে। আমি একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি। আরে বাঙালি ঘরের মেয়ে, চিনি না দিলে হয়? তো ধনিয়া পাতাটাকে ছুঁড়ে মারুন, ঠিক আছে? বিরাট তর্ক করছিল সেই সময়। কি করছো তুমি ওখানে? তুমি না খেতে খেতে না তোমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, জানো? কি করছো বলবে তো? আমি একটা আমি একটা মেনু দেখালাম আমার বন্ধুদেরকে যে তারা এই করবে, তুমি ফট করে এসে বেগুন ভাজাটা করছো কেন? তো বেগুন ভাজাটা তুমি কি করে করছো বলে দাও।
না সবাই জানে না গো, ব্যাচেলার ছেলেরা একদমই জানে না। বললো কত চিমটি নুন দিয়েছো? 10 চিমটি নুন? 10 চামচ নুন কেউই বেগুন ভাজায় দেয় না, ওর কথা শোনার দরকার নেই, পাগলা হয়ে গেছে পাগলা। হ্যাঁ, তো এখানে কি বলছিলাম জানো তো, এভাবে হাঁড়িটাকে ঝাঁকিয়ে নেবেন। তো ঝাঁকিয়ে নেওয়ার পরে তো এভাবে আলুটাকে একটা কোনো কিছুর সাহায্যে এরকম করে ভাবে থেতো করে নিন, থেতে 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 করে থেতো করে নিন। তো নুন অবশ্যই দেবেন। তো আমি না এখানে ভুলে গেছিলাম আমার ছেলের জন্য পেঁয়াজ ভাজা তুলতে, উনি আবার বিরাট চ্যাটটা জানে, ঠিক আছে। তো এইভাবে আলু ভাজাটাকে মেখে নিলাম। একটা আমি এখানে আমার শ্বশুরমশাইয়ের সার্ভ করছি, আমি মাছ খাই না, এই জন্য তারই প্লেটিংটা আমি খুব ভালোভাবে আজকে করেছি। তো এখানে ডাল দিয়ে দিলাম, মটর ডালটা। আর তার খুবই প্রিয় একটা রান্না, যেটা কাঁচা মাছের তরকারি বলতে পারেন, ভাপা বলতে পারেন, আমাদের আবার এদিকে এই মাছটাকে মাছ সৌদানো বলে, ঠিক আছে। তো আপনারা নিজস্ব একটা নাম দিয়ে দেবেন। ভিডিওটি প্রায় শেষের পথে, আপনাদের কাছে শেষ একটা অনুরোধ, নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন।